আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। দ্য ফোকাস ফর্মুলা হেক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ প্রতিদিন ধারাবাহিকভাবে নিজের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়, অথচ অনেকে অনেক ভালো পরিকল্পনা থাকা সত্ত্বেও মাঝপথে থেমে যায়? অনেক সময় এর কারণ প্রতিভা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস। আজকের ভিডিওতে আমরা জানব সফল মানুষের 10টি দৈনিক অভ্যাস সম্পর্কে। এগুলো এমন কিছু অভ্যাস যেগুলো অনেক সফল মানুষ নিয়মিত অনুসরণ করেন নিজেদের সময়কে আরও কার্যকরভাবে ব্যবহার করতে, মনোযোগ ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে নিজের দিনটি আরও পরিকল্পিতভাবে শুরু করবেন, কোন অভ্যাসগুলো আপনার পড়াশোনা, কাজ এবং ব্যক্তিগত উন্নতিকে সাহায্য করতে পারে, কিভাবে সময় নষ্ট কমিয়ে আরও উৎপাদনশীল হওয়া যায় এবং কিভাবে ছোট ছোট দৈনিক অভ্যাস ভবিষ্যতে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। মনে রাখবেন, সফলতা কোনো একদিনের ঘটনা নয়। সফলতা তৈরি হয় প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিকভাবে ভালো অভ্যাসের মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের অভ্যাসগুলোও আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। টিপস নাম্বার 1 দেখুন। টিপস নাম্বার 1-এ বলা হয়েছে, ভোরে ঘুম থেকে উঠুন। সকালে মন শান্ত থাকে, মন সতেজ থাকে, গুরুত্বপূর্ণ কাজ আগে করুন, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। টিপস নাম্বার 1 এক্সপ্লেন করা যাক। প্রথম অভ্যাস হলো ভোরে ঘুম থেকে ওঠা। অনেক সফল মানুষ খুব ভোরে তাদের দিন শুরু করেন, কারণ সকালে পরিবেশ শান্ত থাকে, মনও তুলনামূলকভাবে বেশি সতেজ থাকে। এই সময়ে পড়াশোনা, পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ কাজ করলে অনেকেরই মনোযোগ ধরে রাখা সহজ হয়। তবে মনে রাখবেন, শুধু ভোরে ওঠাই যথেষ্ট নয়, পর্যাপ্ত ঘুমও জরুরি। তাই এমন সময়ে ঘুমাতে যান যাতে আপনার প্রয়োজনীয় ঘুম সম্পূর্ণ হয়। আপনি যদি প্রতিদিন মাত্র 30 মিনিট আগে উঠতে পারেন, তাহলে সেই সময়টা নিজের লক্ষ্য পূরণের জন্য কাজে লাগাতে পারেন। এবার দেখুন টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2-তে বলা হয়েছে, একটি টু ডু লিস্ট তৈরি করুন। 3 থেকে 5টি গুরুত্বপূর্ণ কাজ লিখুন, কাজের অগ্রাধিকার ঠিক করুন, বাস্তবসম্মত পরিকল্পনা করুন, সম্পূর্ণ হলে টিক চিহ্ন দিন। টিপস নাম্বার 2 এক্সপ্লেন করা যাক। দ্বিতীয় অভ্যাস হলো দিনের কাজ আগে লিখে নেওয়া। সকালে বা আগের রাতে 3 থেকে 5টি গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন। যখন কি করতে হবে তা আগে থেকেই জানা থাকে, তখন সিদ্ধান্ত নিতে কম সময় লাগে এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট কম হয়। তবে তালিকাটি বাস্তবসম্মত রাখুন। একদিনে খুব বেশি কাজ লিখলে অনেক সময় চাপ তৈরি হয়। অল্প কিন্তু গুরুত্বপূর্ণ কাজ শেষ করাই বেশি কার্যকর। এবার আসা যাক টিপস নাম্বার 3-তে। টিপস নাম্বার 3-তে বলা হয়েছে এমআইটি, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন, মনোযোগের সময় ব্যবহার করুন, কঠিন কাজ পরে নয় আগে করুন, দিনকে ফলপ্রসূ করুন। টিপস নাম্বার 3 এক্সপ্লেন করা যাক। তৃতীয় অভ্যাস হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে করা। অনেক সময় আমরা সহজ কাজগুলো আগে করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি পরে করতে গিয়ে আর করা হয় না। তাই সকালে বা যখন আপনার মনোযোগ সবচেয়ে ভালো থাকে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করার চেষ্টা করুন। এতে দিন শেষে গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে না এবং মানসিক চাপও কমে। এবার আসা যাক টিপস নাম্বার 4-এ। প্রতিদিন শিখুন। 20 থেকে 30 মিনিট শেখার সময় রাখুন, বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন, প্রতিদিন নিজেকে উন্নত করুন। চতুর্থ অভ্যাস হলো প্রতিদিন শেখার অভ্যাস গড়ে তোলা। সফল মানুষ কখনো শেখা বন্ধ করে না। প্রতিদিন 20 থেকে 30 মিনিট বই পড়া, নতুন কোনো দক্ষতা শেখা বা শিক্ষামূলক ভিডিও দেখা আপনার জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, প্রতিদিন অল্প অল্প শেখাও দীর্ঘ সময়ে বড় পরিবর্তন আনতে পারে। এবার আসা যাক টিপস নাম্বার 5-এ। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট ব্যায়াম, হাঁটা বা হালকা দৌড় শরীর ও মন সতেজ রাখুন, নিয়মিত অভ্যাস গড়ে তুলুন। টিপস নাম্বার 5 এক্সপ্লেন করা যাক। পঞ্চম অভ্যাস হলো নিয়মিত শরীরচর্চা করা। অনেকেই মনে করেন ব্যায়াম শুধু শরীরের জন্য, কিন্তু এটি মনোযোগ, শক্তি এবং মানসিক সতেজতাও বাড়াতে সাহায্য করে। আপনাকে জিমে যেতে হবে এমন নয়, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা, হালকা দৌড় বা ফ্রি হ্যান্ড ব্যায়াম দিয়েও শুরু করতে পারেন। একটি সুস্থ শরীর আপনাকে নিয়মিত কাজ করার শক্তি দেয়। এবার আসা যাক টিপস নাম্বার 6-এ। মোবাইল নিয়ন্ত্রণে রাখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। অপ্রয়োজনীয় স্ক্রলিং কমান, পড়ার সময় মোবাইল দূরে রাখুন, নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন। ষষ্ঠ অভ্যাস হলো মোবাইল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আনা। মোবাইল আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে বারবার ফেসবুক, ইউটিউব বা টিকটক ব্যবহার করলে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। তাই পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজের সময় মোবাইল সাইলেন্ট মোডে রাখুন বা চোখের আড়ালে রাখুন। নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, কিন্তু সেটি যেন আপনার লক্ষ্যকে বাধাগ্রস্ত না করে। এবার আসা যাক টিপস নাম্বার 7-এ। প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন।
প্রতিদিন গোলের জন্য সময় দিন, ছোট ছোট পদক্ষেপ নিন, ধারাবাহিকভাবে কাজ করুন, অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করুন, কখনো হাল ছেড়ে দেবেন না। সপ্তম অভ্যাস হলো প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য কিছু না কিছু কাজ করা। বড় সাফল্য একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট কাজই একসময়ে বড় ফল এনে দেয়। আপনার লক্ষ্য যদি ভালো রেজাল্ট করা হয় তাহলে প্রতিদিন নিয়মিত পড়ুন। আর যদি নতুন কোনো দক্ষতা শেখার লক্ষ্য থাকে তাহলে প্রতিদিন অল্প সময় হলেও সেটার জন্য কাজ করুন। মনে রাখবেন, ধারাবাহিক ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। এবার আসা যাক টিপস নাম্বার 8 এ, কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন ভালো বিষয়গুলো মনে করুন, ইতিবাচক চিন্তা করুন, যা আছে তার মূল্য দিন, নতুন উদ্যমে কাজ শুরু করুন। অষ্টম অভ্যাস হলো প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা। দিনের শেষে একটু সময় নিয়ে ভাবুন আজ কোন কোন ভালো বিষয়ের জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাস ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে এবং যা আছে তার মূল্য বুঝতে শেখায়। কৃতজ্ঞ মানুষ সাধারণত কোনো হতাশায় কম ভোগে এবং নতুন উদ্যম নিয়ে নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে পারে। এবার আসা যাক টিপস নাম্বার 9 এ। টিপস নাম্বার 9 এ আপনাদের বলা হয়েছে দিনের শেষে নিজের কাজ মূল্যায়ন করুন। আজ কি কাজ সম্পূর্ণ করেছেন দেখুন, অসম্পূর্ণ কাজ চিহ্নিত করুন, ভুল থেকে শিক্ষা নিন, আগামীকালের উন্নতির পরিকল্পনা করুন, প্রতিদিন নিজের অগ্রগতি মূল্যায়ন করুন। টিপস নাম্বার 9 এক্সপ্লেন করা যাক। দিনের শেষে নিজের কাজ মূল্যায়ন করা। প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে ভাবুন আজ আমি কি কাজ সম্পন্ন করেছি। প্রয়োজন হলে একটি রুটিন তৈরি করুন। কোন কাজগুলো বাকি আছে, আগামীকাল কি আরও ভালো করতে পারি। এভাবে প্রতিদিন নিজের অগ্রগতি দেখলে ভুলগুলো দ্রুত বুঝতে পারবেন এবং ধীরে ধীরে আরও উন্নতি করতে পারবেন। এবার আসা যাক টিপস নাম্বার 10, দ্য লাস্ট টিপস। রাতে টু ডু লিস্ট তৈরি করুন, গুরুত্বপূর্ণ কাজ আগে লিখুন, সময় ভাগ করে নিন, পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। দশম এবং আজকের শেষ অভ্যাস হলো আগামী দিনের পরিকল্পনা আগের রাতেই করে রাখা। পরের দিন কি করবেন সেটা যদি আগেই ঠিক করে রাখেন তাহলে সকালে সময় নষ্ট হবে না। একটি ছোট টু ডু লিস্ট তৈরি করুন এবং সবসময় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে রাখুন। এতে আপনার দিন আরও গোছানো হবে এবং কাজের ধারাবাহিকতাও বজায় থাকবে। এবার দেখুন আজকের ভিডিওতে আমরা কি শিখলাম। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ভোরে ওঠা, টু ডু লিস্ট তৈরি করা, গুরুত্বপূর্ণ কাজ আগে করা, প্রতিদিন নতুন কিছু শেখা, নিয়মিত ব্যায়াম করা, মোবাইল ব্যবহারের নিয়ন্ত্রণ আনা, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করা, কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা, দিনের শেষে নিজের কাজ মূল্যায়ন করা, আগামী দিনের পরিকল্পনা আগে থেকেই করা। মনে রাখবেন, সফলতা একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই একসময় বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই অভ্যাসগুলো জানতে পারে। এমন আরও স্টাডি টিপস, প্রোডাক্টিভিটি, সেলফ ইমপ্রুভমেন্ট এবং সাকসেস বিষয়ক ভিডিও পেতে দ্য ফোকাস ফর্মুলা হ্যাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন আজকের 10টি অভ্যাসের মধ্যে আপনি কোনটি আজ থেকে শুরু করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের লক্ষ্য নিয়ে নিয়মিত কাজ করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।